প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করাতে শনিবার বিকেলে মগবাজারের আদ্দিন হাসপাতালের পাশে হোটেল সুইট স্লিপে উঠেছিলেন প্রবাসী মনির হোসেন। সঙ্গে ছিলেন স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাইম। পরে রাতে নিজস্ব লোকের মাধ্যমে আনা খাবার খেয়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে স্ত্রী স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর মারা যান মনির ও ১৯ বছরের সন্তান নাইম। প্রিয়জন হারিয়ে শোকে কাতর স্বজনরা এটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তার এমন বড় ক্ষতি কে করলো আমরা জানি না। আমরা এর সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করি। এই ঘটনা আমি মনে করি এটা সুস্থ বিচার করা প্রয়োজন, কারণ এটা পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। তিনজন লোকে কিভাবে মারা যায়। ঘটনার পরই হোটেলে অভিযান চালায় ডিবি ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দুজনকে। পুলিশ জানায় পরিবারটির আত্মীয়ের মাধ্যমেই রাতের খাবার সরবরাহ করা হয়। আর দেহে বিষক্রিয়ার আলামতও মিলেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আরও তদন্ত করতে হবে এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে ফুড পয়জনিংয়ে মারা গেছে না অন্য কোনো কিছু, সেই বিষয়ে তারপরে এই মৃত্যুর সাথে যারা জড়িত সে ব্যাপারে আমরা রমনা ডিবি ডিসিডিবি মহোদয়ের নির্দেশে আমরা কাজ করতেছি। তারা নিজেরা খাবার নিয়ে আসছে এবং তাদের যে টেক কেয়ার করে যে রফিক, সে হোটেলওয়ালারা জানে যে ও হচ্ছে বাসার কেয়ারটেকার, বাট আমরা আরও তদন্ত পাচ্ছি ও ওদের রিলেটিভ। আমরা শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের হ্যাজার্ডের কোনো চিহ্ন আমরা দেখি নাই। তবে আমাদের মনে হচ্ছে যে এটা কোনো পয়জন জাতীয় কিছু একটা হতে পারে। পরবর্তীতে এটা হচ্ছে পোস্টমর্টম করলে পরে পরবর্তীতে অরিজিনাল যে কি হয়েছিল সেটা বোঝা যাবে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্টের। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পাঠানো হবে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।